হুজুর বলে এতটা, বলে তোমরা রাস্তার মাঝে এত কয়টা ইট খালি রাইখা দাও। ওরা যখন ওই রাস্তা দিয়ে ঢুকতেছে, ঢুকেই দেখে স্বর্ণের রাস্তা কিন্তু কয়েকটা ইট নাই। গণনা করে দেখে 50টা নাই, কয় আমরাও তো 50টা আনছি। ইটগুলি তাড়াতাড়ি এনে ফালা, নাইলে সুলাইমান কইবে আমরা রাস্তার ইট চুরি করছি। শেষ পর্যন্ত পয়গম্বর সুলাইমান হাদিয়া নিলেন না, এগুলো নিয়ে ফেরত নিয়ে বলে তো ম্যাডাম রে তাড়াতাড়ি আমার কাছে নত শিকার হয়, মুসলমান হতে বলো, যদি না হয় অবস্থা সামনে আরো বেতাল হয়ে যাবে। এবার বিলকিসকে পুনর্বার খবরটা দেওয়া হয়, দেওয়ার পর কয়েকবার বিলকিস রেডি হয়ে গেছে, আসলে সে একজন নবী, আমি তার কাছে অনুগত অবস্থায় চললাম। এবার সুলাইমান নবীর দরবারে রানী বিলকিস রওনা হয়। বিলকিসের সিংহাসনটা 7টা দেওয়ালের মাঝে তালা লাগায় রাখছে। আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়া কয়, ও আমার পরিষদের মন্ত্রীরা, ও আমার ভক্তরা, তোমাদের তাকওয়ার পাওয়ার দেখতে চাই। বিলকিস রফনি আমার কাছাকাছি আসতেছে। বিলকিস আমার দরবারে আসার আগে কে পারবা বিলকিসের সিংহাসন আমার সামনে আইনা দিবা? জিনের মধ্যে একজনকে আমি পারবো। সময় কত? বলে আপনার সভাটা শুরু হয়েছে, সভা শেষ হওয়া পর্যন্ত। সুলাইমান নবী বলেন না না, তার আগে চাই, তার আগে চাই। এবার কেউ পারে না, পারে না। মানুষের মধ্যে একজন বুজুর্গ দাঁড়ায় গেল তাকওয়ার মেডিসিন নিয়ে। পয়গম্বর সুলাইমান, আমি পারবো সিংহাসনটা আপনার সামনে এনে দিতে। সুলাইমান বলে কতটুকু সময়, কতটুকু সময়? ওই মানুষটা ডাক দিয়া কয়, সুলাইমান আপনি চোখের পলকটা দিবেন, বন্ধ করবেন, আর খুলে দেখবেন বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির। নবীর উম্মত তাকওয়ার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। জিনে পারে না, কেউ পারে না, কেউ পারে না, মানুষে পারে। বলে মানুষের মধ্যে কি আছে? বলে তাকওয়ার মেডিসিন আছে। তাকওয়ার মেডিসিন যার অন্তরে থাকবে, ওর অন্তরটা এত পাওয়ারফুল, ও চোখ দুইটা বন্ধ করে দেখবে আল্লাহর আরশ আজিমটা দেখা যায়। এটা আল্লাহর পাওয়ার, এটা আল্লাহর পাওয়ার। অন্তরটা ধোলাই হয়ে গেছে। সুন্দরী মেয়েটা বোরকা পরে, হাত মোজা, পাও মোজা লাগাইয়া বাড়ি যায়, বাড়ি যায়। বাড়ির পথে এক যুবক পেছনে পেছনে হাঁটতেছে। মেয়েটা পেছনে তাকায় না। নেদায়ে মিম্বার নামক কিতাবে লেখা হয়, যুবতী সুন্দরী মেয়েটা যখন রওনা হয়, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ইমানের মোহাব্বত কাকে বলা হয়? ও মা, আমিও তো তোমার মতো একটা মায়ের সন্তান। মাদ্রাসায় পড়ে ঠকি নাই, ঠকি নাই গো মা। মা গো মা, আমার মা, আমার বোন, আমার চাচি কই পর্দায় তো দৌড়ালো না, তুমি কেন দৌড়াও গো মা? মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হও, হাফেজের মা হও? আজকে ডিসেম্বরের শেষ তারিখ, গত বছর নভেম্বরের 6 তারিখে চলে গেলাম ওই সিলেটে ওয়াজের জন্য। রাত্রিবেলা বয়ান করে সিলেটে ঘুমাইলাম একটা মাদ্রাসায়। পরের দিনও সিলেটে বয়ান, নভেম্বরের 7 তারিখে সিলেটে বয়ান দুপুর বেলা। সিলেট শহরে শিবগঞ্জ মাদ্রাসা। দুপুর বেলা খানা খেয়ে বসলাম। হঠাৎ করে তাকায় দেখি খানার পরে একজন প্যান্ট শার্টওয়ালা আল্লাহর বান্দা রুমের ভিতরে ঢুকলো, সালাম দিল। আমি সালামের জবাব দিলাম, লোকটার দিয়ে হাসি দিলাম, দেখি লোকটার মুখে হাসি নাই, লোকটার চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। হুজুর আমি চিনি না, লোকটাকে চিনি না। মাদ্রাসার প্রিন্সিপাল বলে হুজুর চিনেন? আমি বললাম না। মাদ্রাসার প্রিন্সিপাল বলে হুজুর এই লোকটা সাধারণ না, এই লোকটা হলো বর্তমান সিলেট শহর থানার ওসি সাহেব। ওসি সাহেব আপনি বসেন কেন আছেন? আপনার চোখের কোঠায় কেন পানি দেখা যায়? ওসি সাহেব কান্নায় ভেঙে পড়ে ডাক দিয়ে করে, হুজুর গো একটু দোয়ার জন্য আসছি, একটু দোয়ার জন্য আসছি। আমি বড় হতভাগা, আমার মতো হতভাগা কেউ নাই। কি আপনার দুঃখ, কি অভাব? বলে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ির অভাব নাই, আমার বড় একটা অভাব আমি পূরণ করতে পারি নাই। ওসি সাহেব আপনি বলেন কি অভাব? ওসি সাহেব চোখের পানি ছেড়ে বলে, হুজুর দোয়া করবে, কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমার বাবা এত আদর করতো আমাকে, আমার বাবা আমার রেখে কোথাও যায় না। আমার বাবা আমার নিয়েও খানা খায় না, এত কষ্ট। আমার বাবারে কোথাও আমি একা পাঠাই না। আমি
আমি ওসি হইয়াও যদি কোথাও যাই, আমি একা যাই না, আমার সাথে কত গার্ড, কত পাহারাদার নিয়ে যাই। আমার বাবার ইন্তেকালের পর জানাজা পড়ানো হলো, একজন হুজুর দাওয়াত দিলাম, মাদ্রাসার ছাত্র দাওয়াত দিলাম। বাবার লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়ে গেছি, বাঁশ বাগানের ভিতরে আমার বাবার কবর। জীবনে আমি যেখানে যাই নাই, এমন কঠিন অন্ধকার জঙ্গল আমার বাবার কবর, আমি কোনোদিন বাবার কবর দেখি নাই। ওই কবরের দিকে তাকায় আমার চোখের পানি রাখতে পারলাম না। যেই বাবার আমি একা একা কোথাও পাঠাই না, আমি ওসি হইয়াও কোথাও একা একা যাই না, আজ আমার আদরের বাপ আমার বাবার কবরে রেখে আমি একা কেমনে যাব? আমার মতো নিষ্ঠুর আর কে হতে পারে? অন্তরে বড় দুঃখ, কিন্তু কি করি, বাবার তো রাখতেই হয়। বাবার জানাজা কমপ্লিট করার পরে লাশটা নিয়ে কবরে নামার পর, অন্ধকার কবরে বাবাকে দাফন করার পর ওলামায়ে কেরাম ছাত্রদের বললাম, আমার বাবার জন্য একটু দোয়া করো। সব ছাত্র ওস্তাদ দোয়া করলো, কিন্তু দেখলাম কারো চোখে এক ফোঁটা পানি নেই। আমার চোখের পানি শেষ হয় না, আমার বাবা নয়, আমি বড় এতিম। আমার বাবার জন্য আমার চোখের পানি শেষ হয় না, বড় কান্না আমার চোখে। আমার বাবা দাফনের পর আমি সবাইকে বিদায় করে আমি একা কবরে বসে রইলাম। মনে চায় না আমি আমার বাবার একা রাইখা চলে যাই। কবরটা ধরে হাউমাউ করে কান্না শুরু করলাম। টাকা পয়সা বাড়ি গাড়ি কম কামাই করি নাই, আজকে যদি একটু কোরআন পড়তে পারতাম বাবার কবরের কিনারে, সূরা ইয়াসিনটা যদি পড়তে পারতাম, আমার বাবার কলিজাটা শান্ত হয়ে যায়। কি করলাম আমি? জীবনে বাড়ি গাড়ি তো কোনোটা কাজে লাগাইতে পারি নাই, বাবার কোনো উপকার হলো না। আমার ওসি আমার টাকা পয়সা গাড়ি বাড়িতে, কি হলো আমার কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। এ নবীর উম্মত, তাকওয়ার এত দাম, এত দাম। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন গুনার কাছেও যেতে পারে না। ও নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, তাহলে আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও। ও মুসলমান নবীর উম্মত, ও পর্দার অন্তরালের মা, দেখো আল্লাহর ভয় কাকে বলা হয়। সুন্দরী মেয়েটা বোরকা পরিহিতা রাস্তা দিয়া চলছে, যুবক পেছনে চলতেছে। বাড়ির দরওয়াজায় গিয়া মেয়েটা পেছনে তাকায় কয়, এ যুবক তুমি কি চাও? যুবক বলে, তুমি আমাকে প্রশ্ন করো কেন? আমি তো তোমাকেই চাই। তুমি আমার বোরকা পরা কি দেখে পাগল হয়ে গেছো? যুবক বলে, ও বোন, বোরকার ভেতরের তোমার চোখের চাহনি আমাকে পাগল করে ফেলেছে। তোমার চোখের চাহনি আমার অন্তরকে কেড়ে নিছে, তোমাকে আমি চাই। যুবতী মেয়েটা কয়, যুবকটি দাঁড়া, দাঁড়া, তোর হাতিয়া পাঠাইতেছি, দাঁড়াও। যুবতী মেয়েটা ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরে বোরকাটা খোলার পরে কাজের লোকের ডাক দিয়া কয়, ও সন্তান, ফল কাটার মতো একটা ছুরি আমার হাতে দাও। এবার মেয়েটা ছুরি হাতে নিয়ে বোরকাটা পুরা খোলার পর ডাক দিয়া কয়, রাস্তায় একটা যুবক আছে, আমার চোখ দেখে নাকি পাগল হয়ে গেছে। এই চোখ দিয়া চাইছিলাম আমি মাওলার সাথে মুলাকাত করব, মাওলার দিদারের জন্য আমি পাগল। এই চোখ দিয়ে আমি আল্লাহর সাথে দেখা করব, কথা বলবো, কিন্তু না না, এই চোখের মধ্যে বেগানার নজর পড়ে গেছে। এই চোখ দিয়ে আমার আল্লাহর সাথে কোনোদিন মুলাকাত হবে না। মেয়েটা দেরি না করে ছুরিটা হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে আঘাত করে দুটো চোখ উপড়াইয়া এরপরে ডাক দিয়া কয়, নে চোখ দুইটা নিয়ে যাও, চোখ দুইটা যুবকরে হাদিয়া দাও। কারণ যেই চোখের মধ্যে বেগানার নজর পড়েছে, ওই চোখ দিয়ে আমি মাওলা দেখা করতে চাই না। আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, তাকওয়ার পাওয়ার যদি আল্লাহ আমাকে দান করে দেয়, আমি একদিন না একদিন আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারবো। আমার এই বেগানার চোখ দিয়ে আল্লাহর সাথে মোলাকাত করার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর বান্দা এবার কান্না করে বলে, হুজুর, আমি কবরের কিনারে কান্না করার পর আমি এই কান্না অন্তর নিয়ে একটা দৌড় মারলাম বাড়ির দরওয়াজায়। দরওয়াজায় গিয়ে ধাক্কা দিয়ে দেখি আমার বিবিটা ঘুমায় না, আমার বিবিটাও
চোখের পানি ছেড়ে কাঁদে আমার বাবা অন্তেকালে বিরহের বেদনায়। আমি দেরি না করে বিবির হাত ধরে বললাম, ও বিবি, বিবাহের পরে তোমার যত আপনার কোনটা পূরণ করা বাদ রাখি নাই। এ বিবি, তুমি জীবনে যা চেয়েছো তা তো আমি দিয়েছি, কোনটা ফিরাই নাই। আজ আমার দিল ভাঙ্গা দরদ, আমি একটা আবদার করব, তুমি পূরণ করবা কিনা বলো। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি বলো তুমি কি আবদার করবা, আমি মেনে নিব, কোনো সন্দেহ নাই। এবার হুজুর আমার বিবি কথা বলার পর আমি বিবির হাতটা ধরে বললাম, ও বিবি, কত মানুষ বিয়ে করার পর তাবিজ নেয়, তদবির নেয়, কত দোয়া নেয় সন্তান হওয়ার জন্য। আল্লাহর শুকর, আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছে। আমাদের ছেলেটা স্কুলে ক্লাস 7-এ পড়তেছে। তুমি যদি রাজি হও, আমাকে কথা দাও, আমার ছেলে একদিন 7 থেকে 8 হবে, এরপরে মেট্রিক বিয়ে পাস করে বিদেশ যাবে, আমার ছেলেটা বিদেশি ডিগ্রি নিয়ে আসবে, আমার ছেলে একদিন এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, আমার ছেলে একদিন বিচারপতি হবে, এরপরে ছেলে আমাকে কামাই করে খাওয়াবে। না না না, আমার ছেলের কামাইয়ের দরকার নাই, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। ও বিবি, তুমি যদি রাগ না করে কবুল করে নাও, আমার ছেলেরে আমি এসপি বানাতে চাই না, আমার ছেলে আমাকে টাকা পয়সা দিবে আমি তাও চাই না। তুমি যদি কবুল করে নাও, আমি যে বাবার আবদার পূরণ করতে পারি নাই সেটা পূরণ করব। আমার ছেলেটারে তাই না, আমি একজন কোরআনওয়ালা হাফেজ আলেম বানাতে চাই। তুমি যদি রাজি হও, আমি সন্তানটারে হাফেজিখানায় দিয়ে দিয়ে। হুজুর এই কথাটা বলার পর আমার বিবি চোখের পানি ছেড়ে কয়, ও স্বামী আমার, আমার জীবনটা বড় ধন্য, আমি যদি একজন আলেমের মা হতে পারি আমার জীবন ধন্য, আমি যদি হাফেজ কোরআনের মা হতে পারি জীবনটা ধন্য। কারণ আলেম ওলামারা বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দানে এত কঠিন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগের সাথে ধমক দিবেন মানুষকে। ওই কঠিন মুসিবতের সময় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। একটা নেকের কারণের জন্যই মা দিয়া কয়, ও সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলবে, আমার দুনিয়াতে মা ছিল বটে, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না। ওই কঠিন মুসিবতের সময় উলামায়ে কেরাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর বলবেন, কোরআনে হাফেজ তোরা কই আয়। যেই সময় কিয়ামতের ময়দানটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, আল্লাহ পাকের রাগান্বিত হবে, থরথর করে কিয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে। আল্লাহ বারবার আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাকবে, গুনাহগারের দল তোরা কই কই, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, তোরা তাড়াতাড়ি আলাদা হয়ে যা, কারণ নেককারদের সাথে আজকে তোরা একত্রে থাকবি না। কারণ এই নেককারের দলের রাত নাই, ঘুম নাই, দিন নাই, রাত্র নাই, খানা নাই, কত দৌড়ান যে দৌড়াইছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। রাত নাই, দিন নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহকে পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইলো, কোরআনের বয়ানে দৌড়াইলো। ওই বান্দাগুলো আজকে আমি মাওলার বড় পাগল। ও গুনাহগারের দল, তোমরা আলাদা হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরশের ছায়ার নিচে বসাইবো। এরপর আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমি আমার এই আশিকানদের সাথে দেখা করব, মোলাকাত করব। এ ফেরেশতারা গুনাহগারদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও মুসলমান নবীর উম্মত, মহিলা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আমার সন্তান হাফেজ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, হাফেজ কোরআনের মা বাবারা আয় আয়, আমি আল্লাহ কোরআনে হাফেজের মা বাবার মাথায় নূরের টুপি পরায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসি সাহেব ডাক দিয়ে কয়, হুজুর বিবির আশ্বাস বাণী পাওয়ার পর, এই সন্তানটাকে স্কুল থেকে আনার পর আমি সন্তানটারে এই মাদ্রাসায় ভর্তি করায় দিছি। হুজুর আপনি যেই মাদ্রাসায় বসে আছেন, আমি দেরি না করে সন্তানটারে ডাকলাম আর প্রাণ ভরে কোলের মধ্যে নিয়ে দোয়া করে দিল। ওসি সাহেব ডাক দিয়ে কয়, হুজুর দোয়া করবেন, কত বন্ধু বান্ধবরা আমাকে গালি দেয় আর বলে আমি নাকি পাগল হয়ে গেছি। এ না, মাদ্রাসায় পড়ে পাগল হই নাই, পাগল হই নাই,
আমাদেরকে আঘাত করিও না, আমরা তোমাদের দুশমন না, দুশমন না, অনুরোধ করি মুসলমান দাড়িওয়ালা নামাজি হয়ে যাও। আমার নবীর সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আমার নবীর দাড়ি নিয়ে ব্যঙ্গ করা হয়। মুসলমান আর ঘুমানোর টাইম নাই, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আমার নবীর দুশমনের বিচার না হওয়া পর্যন্ত আমরা মুসলমান ঘরের দরওয়াজায় ফিরে যাব না, যাব না, যাব না। রাজি আছো কিনা বলো? আল্লাহ কবুল করুন, বলে না আমি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলোচনা সারা রাত করা যাবে। দোয়া করে যাবেন নাকি দোয়ার আগেই যাবেন? জোরে বলেন। এ কবর পথের যাত্রী কই যাইতেছো? বাংলাদেশের অপরাধীদের বিচারের জন্য, ফাঁসির দাবির জন্য কত নারী, কত পুরুষ রাস্তায় দিনরাত কাটাতে পারলো। যেই বেঈমানের দলের আজকে আমার নবীরে গালি দেয়, তাদের ফাঁসির জন্য কি মুসলমান রাস্তায় কাটাতে পারবা না? বলো, রাস্তায় কাটাতে পারবা কি পারবা না? কত রাত ঘুমাইলা, কত রাত ঘুমাইলা। আমার নবীর যখন গালি দেয় তখন আর সুযোগ নেই ঘুমাবো। এ নবীর উম্মত, তোমার নেতার বিরুদ্ধে, তোমার দলের নেত্রীর বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও। আমার নবীর বিরুদ্ধে যে বেঈমানরা গালি দিয়ে কয় নবী যৌবনের তাড়নায় নাকি একাধিকবার বিবাহ করেছে। আরো জোরে বলেন। একদল বেঈমান বলে নবীর দাড়িটা নাকি ছাগলের দাড়ির মতো ছিল। একদল বেঈমান বলে মদিনার নবী বড় সন্ত্রাস। ও নবীর উম্মত, আমার নবীর এত গালি দেওয়া হয়, এই দেশে এত মুসলমান, নবীর দুশমনের বিচার হয় না। ও নবীর উম্মত, আজও তাকবীর দিয়ে নেমে যাও। আজকে তো এ দেশে নামাজির অভাব নাই, সংসদ চলতেছে, হঠাৎ মাইকের আওয়াজ বন্ধ। কি ব্যাপার বলে নামাজের বিরতি নামাজ আদায় করো। ঢাকার ময়দানে, পল্টন সোহরাওয়ার্দী ময়দানে রাজনৈতিক জ্বালাময় ভাষণ চলতেছে, মাইক বন্ধ। কি ব্যাপার বলে নামাজ আদায় করে নাও। নামাজের বিরতি চলছে। ইমানদার মুসলমান, অবশ্যই বোঝা গেল ইমানের তোমার মহব্বত আছে। অতএব দাবিটা আমার না, আওয়ামী লীগ করো, বিএনপি করো, মুসলমান তোমারও ইমানের দাবি। ম্যাডাম সাহেবাকে বলে দাও, ম্যাডাম সাহেবা তুমিও তো আল্লাহর ঘর ধরে লাভবাহিক বলেছো, নবীরে সালাম দিছো। অতএব আমরা দল করি দুনিয়া পাওয়ার জন্য, তবে যে যেই দল করি না কেন ইমানের বেলায় আমরা সব এক দল। এখানে কোন দলাদলি নাই। অতএব আপনার ক্ষমতায়নে যারা নবীর গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের ব্যাপারে একটা আলাদা ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল বাংলার জমিনে কায়েম করতে হবে। এই ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন দুর্নীতিবাজ হতে পারবে না। এই ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হবে আমাদের মাথার তাজ বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম, ঠিক কিনা? তাদেরকে আপনি সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন, তারা সুপ্রিম পাওয়ার পেয়ে রায় দিবে ফাঁসির রায়। আপনি জনগণের পক্ষে, মুসলমানের পক্ষে থেকে আপনি ওই রায়টা কার্যকর করে ওরে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানায় দিবেন, ঠিক কিনা? ও নবীর উম্মত, যুবক ভাই, আমার নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না? আজকে তো আমার পাশে মুসলমানের অভাব নাই, রায়ের বাগে খতমে নবুয়তের ময়দানে মুসলমানের অভাব নাই। আমাদের হুঙ্কারে বেঈমানরা থরথর করে কাঁপতেছে। অতএব আমাদের কি ভয়? যেই সময় আমার নবী বড় একা, আমার নবীর ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমার নবীর কত বেঈমানরা গলায় গামছা লাগা রাস্তায় টানতেছিল। আমার নবী ডানে তাকায়, মা নাই, বাবা নাই। নবীজি 6 বছরের কাহিনী কত করুন। আমার নবী একদিন বিকাল বেলা খেলা দেখার জন্য মাঠে হাজির। একদিন গিয়ে বসে আছে, সন্ধ্যা যখন হয় সব ছেলেদের বাবারা কোলে নিয়ে যায়। আমার নবী ডানে তাকায়, বামে তাকায়, কাঁদে, আমার বাবাই কই, আমার বাবাই। আমিনা ডাক দিয়া কয়, মুহাম্মদ কই? লোকেরা বলে মুহাম্মদ চিনি না, তবে একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। মা আমিনা একটা দৌড় মারিয়া মায়ের নবীর কোলের মধ্যে জড়ায়, মায়ের গলাটা জড়ায়, মা গো, সব ছেলেদের বাবাদের দেখলাম, বলো আমার বাবাই কই? আমার বাবার কোলে উঠতে মনে চায়। আমিনা দেখ দেখো, সন্তান
তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা বিদায় হয়ে গেছে। মায়ার নবী কাঁদে আর ডাক দিয়া কয়, ও মা, আমার বাবার কবর কোথায়? বাবার কবর দেখতে চাই, চলো সেখানে হাজির হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিবের অর্ডার নিয়ে রওনা হয়। ঘোড়ার পিঠে উম্মে আয়মান আর আমিনা নবী, শিশু নবী রওনা হলো বাবার কবর দেখতে। ও নবীর উম্মত, আজকে এই ময়দানে কত মানুষ আসছেন, কারো হয়তো মা নাই, কারো বাবা নাই। ও মুসলমান, ঘরের দরজায় গিয়া কেউ দেখবে মা এখনো ঘুমায় না। আর একদল সন্তান আছে যারা গিয়া দেখবে মা নাই, বাবা নাই, দরজা খোলার মতো কেউ নেই। এই ঠান্ডার ভিতরে কত ল্যাপ কম্বল গায়ে দিয়া সন্তান ঘুমাও, একবার চোখ বন্ধ করে তাকায় দেখো মা বাবার কবর, একটা বালিশ নেই, বিছানা নেই। তোমার দিয়ে তাকায় দোয়ার আবদার জানায়। মায়ার নবী মা নিয়া রওনা, বাবা নাই, বাবার কবর দেখতে রওনা। সামদেশে গিয়া মা আমিনা কয়, ওই গাছের নিচে তোর বাবার কবর। আমার নবী চোখের পানি ছিঁড়ে কাঁদে, বাবা গো, তোমার ছাড়া আমি বাঁচতে পারি না, তুমি কই? আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহ নবীর কান্না ফিরাও। নবী এবার রওনা হয় মা আমিনা সহ। কিছু দূর যাওয়ার পরে আবহাওয়া নামক স্থানে মা আমিনার ব্যথা শুরু হয়ে গেল। আমিনা মাটির মধ্যে গড়াগড়ি খায় আর দাসী উম্মে আয়মান রে কয়, ও দাসী, আমার সন্তান রে একবার আমার কোলে দাও, আমার শেষ বোধহয় ডাক এসে গেছে। জীবনে শেষ দেখা মাকে দেখে নাও, আর বুঝি দেখা হবে না, কত হবে না। নবী মায়ের গলা জড়ায় কাঁদে আর কয়, মা আমি বড় এতিম, আমার কেউ নাই, আমি কাকে মা বলে ডাকবো? মা আমিনা বিদায়, নবী এতিমের মতো দেশে রওনা হয়ে গেলে। আব্দুল মুত্তালিব তাকায় দেখে লোক পাঠাইলাম, তিনজন, একজন দেখা যায় না। দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়ায় কাঁদে আর বলে, ও দাদা, বাবা দেখতে গিয়া মা হারায় বড় এতিম হয়ে গেল। ও নবীর উম্মত, এতিম নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না? যদি হইতো তো দাড়িটা কামাইতে পারতা না রে মুমিন, রাসূলের মুহাব্বতে নামাজ বাদ দিতে পারতা না। অতএব অনুরোধ করি, ও নবীর উম্মত, একমত হয়ে যাও, আমার নবীর মুহাব্বতের উম্মত হও, নিজে আমল করো, আরেকজনের দোষ নিয়ে টানাটানি করে লাভ নাই। ও নবীর উম্মত, অনুরোধ করে বলতেছি, আর খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হও। আল্লাহওয়ালা কারা? যাদের বয়ানে মানুষের দিলটা নরম হয়, চোখে পানি আসে, যারা বিতর্কিত আলোচনা করে মানুষকে ডিভাইড করে না, দলে দলে ভাগ করে না। আর যাদের বয়ানে দেখবেন শুধু গালাগালি আর বিতর্কিত আলোচনা করে মানুষকে দূরে সরায় দেয়, আর নিজে ভালো এটা প্রকাশ করতে চায়, এদের থেকে আমাদের দূরে থাকাটাই বাঞ্ছনীয়। ও নবীর উম্মত, রাসূলের সুন্নতের আমল করতে রাজি আছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কিনা? দাড়িটা রাখবেন নাকি আরো কাটবেন? রাখবেন কারা? হাত তুলে। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ রাসূলের খাঁটি উম্মত বানায়া দেন, বলেন আমিন। আয় আল্লাহ রাসূলের তরিকার উপরে সহি ভাবে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 5 দিনে খতমে নবুয়ত সম্মেলন কবুল করেন, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন, বলেন আমিন। বাতিল বেদাতীদের থেকে এই সম্মেলন হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক এই সম্মেলনের ওসিলায় এলাকায় শান্তি দান করেন, বলেন আমিন। গোয়েন্দা বিভাগের যারা আছেন, প্রশাসন, চাকরিজীবী, অসুস্থ রোগী, ব্যবসায়ী যারা, মা বোন যারা কবরে, সবার জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সবাই মা বাবার জন্য প্রাণ ভরে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की
तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साआते, बाहुज़ूरे दिल न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाहुम्मा इन्नका अफ़ून तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। अल्लाहुम्मा जअलनी फी ऐनी सगीरा वफी अयुनिन नासि कबीरा। اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك يا الله গভীর রাত রায়ের বাগের প্রাণ কেন্দ্র 5 দিন ব্যাপী খতমে নবুয়ত সম্মেলনের আখিরি মুনাজাত আয় আল্লাহ গুনাহ বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি গো আল্লাহ দুনিয়ার ভিক্ষুক খালি হাতে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য ঘুরে আমরা কেউ খালি হাতে আসি নাই গো আল্লাহ আমরা একটা গুনার বোঝা মাথায় নিয়ে আসছি গো আল্লাহ আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই কেউ নাই গুনাহ দিয়ে না তাকাইয়া আল্লাহ আপনার রহমতের দিয়ে তাকাইয়া আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ 5 দিন পর্যন্ত আপনার খাঁটি বান্দা উলামায়ে কেরাম যারা এই স্টেজে বয়ান করেছে সকলের বয়ানের ভুল ত্রুটি ক্ষমা করে দেন সকলের এই বয়ানগুলো আমল করার তৌফিক দান করেন আল্লাহ সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আম্বিয়া কেরাম সাহাবা কেরাম শুহাদা কেরাম আউলিয়া কেরাম যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাদের রূহানি ফায়েজ ও বারাকাত আমাদের সিনায় দান করেন আল্লাহ আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলেছেন আল্লাহ কত মুরব্বিরা হাত তুলেছেন আল্লাহ আমার কলিজার টুকরা কত যুবক হাত তুলেছেন আল্লাহ মায় আল্লাহ কত ছাত্র ভাইরা হাত তুলেছেন কত ছোট বাচ্চা আয় আল্লাহ তাআলা কত তালিবুল ইলম কত মা বোনেরাও যেন হাত তুলেছে আয় আল্লাহ গুনাহ ছাড়া আর কিছুই দেখি না গো আল্লাহ আমাদের মতো গুনাহগার কেউ নাই আল্লাহ আপনার মতো দয়ার মাওলাও কেউ নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি যদি আমাদের মাফ করেন আপনার কোনো ক্ষতি নাই যদি মাফ না করে তাড়ায় দেন আপনার কোনো লাভ নাই আমাদের কোনো পুঁজি নাই তবে একটা পুঁজি আছে আমরা আপনার আদরের নবীর উম্মত নবীর উসিলায় আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ এই বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের পেছনে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন আয় আল্লাহ যারা পরামর্শ দিয়েছে আল্লাহ যারা সময় দিয়ে মেহনত করেছে কবুল করেন আয় আল্লাহ যাদের মাইক ডেকোরেশন যাদের যতটুকু বান্দি যেভাবে যে যতটুকু সহযোগিতা করেছে কবুল করেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যতটুকু সহযোগিতা হয়েছে কবুল করেন আল্লাহ এই মাহফিল হেদায়েতের ওসিলা বানায় দেন মা বোনদের পর্দা
পর্দা নিশিন বানায় দেন আল্লাহ, ছেলে সন্তান দিনদার বানায় দেন আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের কামাই রুজিতে বরকত দান করেন আল্লাহ, হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন আল্লাহ, মসজিদগুলো কবুল করেন আল্লাহ, আসাতাজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে দেন আল্লাহ। হায় আল্লাহ মাদ্রাসা দ্বীন হেফাজতের কেন্দ্র আল্লাহ, মাদ্রাসা আছে তো দ্বীন আছে, দ্বীন আছে। এই জন্য বেঈমানরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করবে। খোদা গো তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ সকল মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকল মাদ্রাসার আসাতাজায়ে কেরাম ছাত্রকে কবুল করে নেন আল্লাহ। এলেমের দরজা দিয়ে আমাদের সিনাটা ভরপুর করেন আল্লাহ, এলেমের নূর দিয়ে সিনাটা ভরপুর করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদের জেন খুলে দেন আল্লাহ, কাউকে খালি ফেরত দিয়েন না গো আল্লাহ। কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ, এলেম ও ইলম ও হিকমত ও আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। হেদায়েতের নূর দিয়া জেহেন খুলে দেন আল্লাহ, কোরআন হাদিস বুঝাবার পড়াবার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনা খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসার হাওয়ায়েজ পূরণ করেন আল্লাহ, গায়বী খাজানার থেকে পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলার জমিন স্কুলের জন্য সরকারি টাকা বরাদ্দ হয়, কলেজের জন্য টাকা বরাদ্দ হয়, খেলার মাঠের জন্য টাকা বরাদ্দ হয়। হায় আল্লাহ মাদ্রাসার জন্য টাকা জমি বরাদ্দ হয়। আল্লাহ আমরা দুঃখ করি না, কারণ আপনি সবচেয়ে ক্ষমতার মালিক। মাদ্রাসার জায়গার ব্যবস্থা করেন আল্লাহ গো, মাদ্রাসার জায়গা দাও খোদা, মাদ্রাসা কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ, পরমুখাপিকির থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ইলমের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, সর্বোচ্চ ইলমের মার্কাজ হিসেবে মাদ্রাসা কবুল করেন আল্লাহ। প্রত্যেকটা মুসলমানের ঘর কোরআনের মাদ্রাসা বানায় দেন আল্লাহ, সুন্নাতের মার্কাজ বানায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলার জমিনটা টিকায় রাখার জন্য, ভাষার দিনের জন্য, ভাষা টিকাবার জন্য, স্বাধীনতার জন্য, দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন আল্লাহ। ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা দেশ রক্ষায় ইসলাম রক্ষায় চেষ্টা করে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরোধী শক্তিকে দুর্বল করে হেদায়াত দেন, হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের নাম দিয়ে যারা মুনাফিক হয়ে ধোঁকা দেয় তাদের হেদায়াত দেন আল্লাহ, না হয় আমাদের ওদের খপ্পর থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবার ভিতরের অহংকার দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় ওই সুন্দর কাবা, সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করে। এখানে কত আপনার বান্দারা হাত তুলেছে, যারা বারবার লাব্বাইক লাব্বাইক বলে কাবার গিলাম ধরেছে, নবীর রওজায় সালাম দিয়েছে, তাদের উসিলায় আমাদের ওই মক্কা মদিনা কবুল করে নেন আল্লাহ। যারা গিয়েছি বারবার দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ, নবীর রওজা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দ্বীনের সহিহ বুঝ দান করেন আল্লাহ, তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ 5 দিনের আখিরি মোনাজাত
মেরাতের পর এই বাজারের দরজা বন্ধ, আগামী বছর আবার হবে, আমরা পাবো কিনা জানাও নাই। আয় আল্লাহ, এটাই যদি শেষ হয় আপনি নাজাতের ওসিলা বানায়া দেন। আয় আল্লাহ, দোয়ার পরে আপনার বান্দারা ঘরে চলে যাবে, একদল গিয়ে দেখবে মা এখনো বাতি জ্বালায় বসে আছে সন্তানের অপেক্ষায়, আর বলে আয় আমি মা এখনো ঘুমাই নাই, খানাও খাই নাই। আর একদল আপনার বান্দা এই ময়দানে আছে যারা বড় এতিম, মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে ডেকে বলে ও সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় যে কবরে রাখছো, আমি মার একটা বালিশ নাই, বিছানা নাই, আজকে তুমি ল্যাপ কম্বল গায়ে দিয়ে কত আরামে ঘুমাও। এ সন্তান, মায় বাবার জন্য কি একটু মায়া হয় না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? কত রাত্র আমি মার প্রস্রাব নিয়ে রাত কাটাইছি, তোর কষ্ট দেই নাই, আজকে তুই মাকে কবরে রেখে কেমন করে আরামে ঘুমাও। আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কে মা হারা, কে বাপ হারা, এতিম হয়ে হাত তুলুন। আয় আল্লাহ, আমার নবীও মা হারা বড় এতিম। আয় আল্লাহ, মা নাই বাবা নাই, আয় আল্লাহ এতিমের মতো হাত তুলেছে, তাদের দোয়া কবুল করেন আল্লাহ। মাদ্রাসা বন্ধ হয়ে যাইতেছে, ছাত্ররা দেখি সব এক এক করে বাড়ি যায়। হঠাৎ করে তাকায় দেখি মাদ্রাসায় সিঁড়ির গোড়ায় দুটা ছোট্ট বাচ্চা বসে বসে কান্না করে। আমি তো বললাম বাবা তোমরা কি বাড়ি যাও না? বাচ্চা দুইটা গলা জড়ায় কান্না করে কয় হুজুর আমাদের বাড়ি নাই, আমাদের ঘর নাই, আমরা বড় এতিম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। কত ছাত্র ধরে দেখি ওদের বাবা ডাক দেয়, টাকা দিয়ে যায়, আমাদের কলিজায় বড় আঘাত, আপনি যদি আব্বু থাকতাম পয়সা দেখতো। আয় আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ দয়ার নজরে সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়। আয় আল্লাহ, আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনার কারণে দিল শক্ত হয়ে গেছে, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে আমার থেকে বড় অপরাধী গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আপনি দয়ার নজরে সম্মানের চেয়ারে বসে। আয় আল্লাহ, আমার ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, গো মাওলা, দয়ার নজরে সম্মানের চেয়ারে বসাইছে। গুনার কারণে আপনি রাগ করে ফলায় দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, সম্মানের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, যোগ্যতা দান করেন আল্লাহ। এই ময়দানে কি আপনার কারো হাত পছন্দ হয় না গো আল্লাহ? আয় আল্লাহ, কত মুরব্বীরা হাত তুলেছে, আয় আল্লাহ যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলকে মাফ করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাহফিল গুলো সম্পন্ন করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভিতরে অনেক অসুস্থতা দূর করে সুস্থতা দান করেন আল্লাহ। মা বোনদেরকে আপনি কবুল করেন, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। বেঁচে আছে যারা হায়াত বাড়ায় দেন আল্লাহ, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করেন আল্লাহ। সারাটা জিন্দেগি দ্বীনের খেদমতের জন্য ইখলাসের সাথে সারা দুনিয়ায় কবুল করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। চলার পথে সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সামনে ইজতিমা কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, বড় বড় প্রোগ্রাম আজকে আগামীকাল উজানির মাহফিল কবুল করেন আল্লাহ। ওই চরমনের মাহফিল সামনে মাসে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এরকম বড় সমস্ত হক প্রোগ্রাম কবুল করেন আল্লাহ। সমস্ত দ্বীনের খেদমত গুলো কবুল করেন আল্লাহ। সমস্ত ঘরে ঘরে কোরআনের মারকাজ বানায়া দেন আল্লাহ। এই ময়দানে যার হাত আপনার পছন্দ হয় তার ওসিলা করে সকলের হাত মুনাজাত দোয়া কবুল করেন আল্লাহ।
নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ। ইলমের দরওয়াজা থেকে আমাদের ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ময়দানে হকের আওয়াজ জুবায়ের আনসারী সাহেব অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। খালেদ সাইফুল্লাহ বিভাগ অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ আপনি পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের দোয়া নবীজির উসিলায় কবুল করেন আল্লাহ। আল্লাহর নবী যত কল্যাণ আপনার দরবারে চেয়েছে আমাদের সমস্ত কল্যাণ দান করেন। অকল্যাণ থেকে নবী পানাহ চেয়েছেন, সমস্ত অকল্যাণ থেকে পানাহ দান করে কবুল করে নেন। জিন শয়তান মানুষ শয়তান থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.